ঘটনা আপনাদেরকে एग्जांपल দেই। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? না, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন খেলাফতের দায়িত্বে যখন প্রতিষ্ঠিত হয়ে গেলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ওঝর নয়নে কাঁদতে শুরু করে দিয়ে দিলেন। মানুষরা জিজ্ঞাসা করলে, হে ওমর তুমি কাঁদো কেন? মানুষ তো ক্ষমতা পাইলে মানুষ খুশি হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, আমি আজকে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলাম, আমি এখান থেকে দেশ পরিচালনা করব, আর ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই কুকুরটা যদি আল্লাহর দরবারে যদি আমার নামে বিচার দায় করে, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ফেসে যাব। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের যত নেতা আছে সবগুলো হলো চোয়েকা চোয়ারো, ঠিক না বেঠিক? জোরে বল। ওমা দেখলাম না আমরা, প্রধানমন্ত্রী চাউল দিছে, তেল দিছে, এরা খাটর তোলা ঢুকাইছে। ওমা ঠিক কয় না? কথা ঠিক না বেঠিক? আমি মনে করি চোর হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। বলো কয় প্রকার? একটা হলো অভাবী চোর, একটা হলো স্বভাবী চোর। আপনি 2,500 টাকা দিয়ে, চেয়ারম্যান সাহেব মনে করেন 5,000 টাকা দিয়ে জুতা কিনছে, শু কিনছে ঠান্ডার দিন, এখন এই জুতা রেখে মসজিদে গেছে নামাজ পড়তে। আপনার এলাকার খুব গরিব মানুষ, টাকা পয়সা নাই, কাজ কামও হয় না, ও জুতাটা চুরি করে নিয়ে 500 টাকা দিয়ে বিক্রি করে চাউল ডাউল নিয়ে এসে বউ বাচ্চাদেরকে খাওয়াইছে। এটা হলো অভাবী চোর, ঠিক না বেঠিক? জোরে কন। যদি আমরা এই ধরনের চোরকে ধরতে পারি, পা গুলো একদম উপরে লটকাইয়া মাথাটা নিচে করে আচ্ছা তরেন মাইর দেই, ঠিক না বেঠিক? জোরে কন। আর কতগুলো চোর আছে সরকার তাদেরকে বেতন দিচ্ছে, 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বেতন দিচ্ছে, আবার রিটায়ার দিচ্ছে, পেনশন দিচ্ছে, তারপরও মিথ্যা ভাউচার লেখে কলমের খোঁচা মারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে। গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বাড়ি করতে হবে, বিদেশে বাড়ি করতে হবে, কানাডায় বাড়ি করতে হবে, আফ্রিকায় বাড়ি করতে হবে, বেগমপাড়া তৈরি করতে হবে। এরা কি অভাবী চোর না স্বভাবী চোর? এরা স্বভাবী চোর, এরা অভাবী চোর না, এদের কোনো অভাব নাই, এরা স্বভাবটাই হলো চুরি করা, ঠিক না বেঠিক? জোরে কোন? আল্লাহর কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, চোর যখন চুরি করবে তার একটা হাত কেটে দাও। আমরা যদি আমাদের ওয়ার্ড পর্যায়ের একটা মেম্বারের হাত কেটে দিতে পারতাম, ইউনিয়ন পর্যায়ে একটা চেয়ারম্যানের হাত কেটে দিতে পারতাম, আমরা 2 থানা মিলে একটা এমপির যদি হাত কেটে দিতে পারতাম, একটা মন্ত্রীর যদি হাত কেটে দিতে পারতাম, প্রাইম মিনিস্টারের যদি হাত কেটে দিতে পারতাম, দুর্নীতির দায়ে বাংলাদেশে দুদক নামক যে বিচার আছে এই বিচার ব্যবস্থা থাকতো না, ঠিক না বেঠিক? একটা আইন আল্লাহর যদি আমরা মানতাম। আমরা দেখলাম কি, যে যত বড় নেতা সে তত বড় চোয়েকার চোয়ার, ঠিক না বেঠিক? জোরে কোন? এখন প্রেক্ষাপট পাল্টে গেছে কিন্তু, আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আসবে যুব সমাজ, এখন যারা আসবে এখন হিসাব করে চলবে, কেউ চুরি করবে না। আল্লাহ সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসন ব্যবস্থা পরিচালনা করতেছিলেন। ছোট্ট একটা প্রেক্ষাপট, চিত্রপট আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা দ্বারা, দৃশ্যপটটা দ্বারা আমরা যারা ক্ষমতায় যেতে চাই বা ক্ষমতাসীন যারা ব্যক্তি আছি, আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলছেন তোমরা সকলেই হলো দায়িত্বপ্রাপ্তশীল, ঠিক না বেঠিক? কেউ পরিবার সামলায়, কেউ ওয়ার্ড সামলায়, কেউ ইউনিয়ন সামলায়, কেউ বা থানা সামলায়, ঠিক না বেঠিক? জোরে কোন? আমার ভাইরা, এই জন্য ওয়াজটা আমাদের সকলের এই প্রয়োজন, সকলকে আমল করার দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক গোষ্ঠী ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তার ভিতরে এমনভাবে আল্লাহর ভয় ঢুকে গিয়েছিল। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু দেশের প্রেসিডেন্টই ছিলেন না, আমার ভাইয়েরা, তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি ইমামতিও করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এশারের নামাজ যখন শেষ হয়ে যেত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে যাইতেন, বিবি বাল বাচ্চাদের সাথে একসাথে বসে খানা দানা খাইতেন। যদি বিবির যদি প্রয়োজন হতো, ওমর ডাক দিয়ে বলতো, ও আমার বিবিরে, আমাকে কি তোমার প্রয়োজন আসেনি? আমাদের কি বিশেষ সাক্ষাৎকারের কোনো প্রয়োজন আছে? স্ত্রী যদি বলতো, ওমর গো আসেন একটু আমরা রোমাঞ্চ করি, আনন্দ ফুর্তি করি,
তাহলে স্ত্রীর সঙ্গে তিনি কিছুক্ষণ সময় দিতেন। সময় যখন অতিবাহিত হয়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাক পবিত্র হইয়া স্ত্রীকে বলতো, প্রাণ প্রিয় স্ত্রী, তুমি এখন একটু ঘুমাইয়া যাও, আমাকে একটু আমার কাজ করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াশরুমে যাইয়া গোসল করতেন। গোসল করার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যায় নামাজটা বিছাইয়া তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কিছুক্ষণ ইবাদত বندگی করার পরে রাত যখন গভীর হয়ে যেত, রাত যখন আমার ভাইয়েরা 2টা 1টা বেজে যাইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বেশভূষা কাপড়গুলো সব খুলিয়া দিতেন, চেঞ্জ করে ফেলতেন। সাধারণ পোশাক পরতেন, মাথার চুলগুলো খুলে দিয়া এলোমেলো করে দিয়া উস্কো শুষ্কো ভাবে হাতের মধ্যে একটা চাবুক লইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রজাদের হালতগুলো পর্যবেক্ষণ করার জন্য গোটা দেশে তিনি বিচরণ করতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? প্রজাদের হালতগুলো রাতের বেলা তিনি পর্যবেক্ষণ করতেন, যে কে আমার বিপক্ষে কি বলে, এই দেশের মানুষ কি সুখী আছে না শান্তিতে আছে, ওভাবে আছে না অনটনে আছে, এটা দেখতেন তিনি। একদিন হঠাৎ করে দেখতেছেন মা মেয়ে ঝগড়া লাগছে এক বাড়িতে। মা মেয়েকে বলছে যে মাটা তার মেয়েটাকে বলছে, মা বলছে, মেয়েটা তার মাকে বলছে, মা আজকে গরুর দুধ কম হয়েছে, 2 কেজি করে হয়ে প্রায় 1.5 কেজির মতো হয়েছে, আধা কেজি দুধ কম হয়েছে। মা বলতেছে, বেটি 1/2 কেজি পানি দাও, তাহলে 2 কেজি মিলে যাবে, আমাদের অভাব থাকবে না, আমরা 2 কেজি করে তো দুধের টাকা পাই। মেয়ে বলতেছে, মা ওমর দুধের মধ্যে পানি দিতে নিষেধ করছে, ভেজাল দিতে নিষেধ করছে। মা বলতেছে, এই বেটি এখন ওমর কই আছে, ওমর কি দেখবে? মেয়ে ডাক দিয়ে বলছে, মা ওমর না দেখলে কি হবে, ওমরের আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই বাড়িটাকে রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিল করে দিয়েছেন। সকালবেলা চৌকিদার পাঠিয়ে দিয়া মা মেয়েকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের কারগুজারি তাদের সামনে তুলে ধরে ওই মেয়েকে নিজের ছেলের সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো প্রেসিডেন্ট, যে এই মেয়েটা হচ্ছে আল্লাহওয়ালা, যদি আমার ছেলের বৌমা বানাই তাহলে আমার এর পেট থেকে যতগুলো, এই ফেটকারি থেকে যতগুলো মাল সাপ্লাই হবে সব আল্লাহওয়ালা হবে। ঠিক যাবে? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, একদিনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে গেছেন, ওঝরা পল্লীর দিকে চলে গেছেন, সীমান্তে বেল্টের দিকে। হঠাৎ করে যেতে 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 গভীর রাত হয়ে গেছে, তাম মানুষগুলো ঘুমিয়ে গেছে, শিশুরা নিরাপদে মায়ের কাছে ঘুমিয়ে গেছে, পাখিরা তাদের বাসার ভিতরে চলে গেছে। আমার ভাইয়েরা, কুকুরগুলো তারা বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নিরাপদের আশ্রয় তারা গ্রহণ করেছে। মাঝে মধ্যে শুধু দেখা যায় শ্রীকালের হাঁক ডাক চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাঁটতে 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 একেবারে ওঝরা পল্লী সীমান্তের বেল্টের দিকে চলে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন, হায় রে হায়, সীমান্তর একটা গ্রামে, ওই গ্রামের ভিতরে ছোট্ট একটা তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর ভিতর দিয়ে দেখতেছেন জল 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 করে আগুন জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন। সমস্ত মানুষ ঘুমে বেভুর, কোন মানুষ জাগ্রত নাই। এই বাড়ি থেকে কি জন্য আগুনের ফুলকি বের হচ্ছে? হাঁটি হাঁটি পা পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তাঁবুর কাছে গিয়ে দাঁড়াইছেন। লক্ষ্য করতেছেন, ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে শোনেন। ও পদ্মার অন্তরে আমার মায়েরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, প্লিজ লুক এট মি, একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাড়ির তাঁবুর সামনের দিকে গিয়ে লক্ষ্য করতেছেন, বাড়ির ভিতর থেকে ছোট্ট ছোট্ট নাবালেক নাবালিকা সন্তানদের কোমল কণ্ঠে আওয়াজ বের হয়ে আসতেছে, মা গো মা, ও মা, সেই সন্ধ্যা থেকে তুমি রান্না করতেছো খাবার, ও মা এখন পর্যন্ত খাবার দিতেছো না রে মা, মা কেন তুমি আমাদেরকে খাবার দিতেছো না, খাবার কি হয় নাই?
মা জবাব দিচ্ছে, বাসারে একটু ওয়েট কর, একটু ওয়েটিংয়ে থাক, একটু পরে এই খানাটা সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে খানা দিয়ে দিব। সন্তানেরা ডাক গিয়ে বলছে, মা তুমি কোন চাউলের ভাত পাক করতেছো রে মা? সন্ধ্যা থেকে চুলার মধ্যে আগুন লাগাইছো, এখন পর্যন্ত ভাতগুলো সিদ্ধ হয় না, এটা কোন চাল? ও মা তুমি আমাদের সঙ্গে কেন প্রতারণা করতেছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা মানুষ কিছুই বলতে পারে না, অঝর নয়নে শুধু চোখ দিয়ে পানিগুলা ফেলাইতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকক্ষণ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যগুলা দেখলেন। এদিকে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের কান্নার আওয়াজ, এদিকে মায়ের পাল্টা জবাব। এরকম করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, হে আমার মা, তোমার প্রতি সালাম। মহিলা ডাক দিয়ে বলতেছে, কে বাবা রে? গভীর রাতে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, কেউ নাই আশেপাশে, নির্জন নির্ভূত এলাকা, তুমি আমাকে সালাম দিচ্ছ, তুমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, মা গো মা, আমি একজন হলাম মুসাফির, আমি একজন হলাম পথিক। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে তুমি আমাকে মা বলে ডাকো না, আমি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, মা বলে না জানি তুমি আবার খানা চাও। সন্ধ্যা থেকে আমি আমার বাচ্চাদেরকে বুঝাইয়া সুঝাইয়া রাখছি, এখন পর্যন্ত খানা দিতে পারি নাই। ও বাবা তুমি তোমার গন্তব্যে চলে যাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, মা গো মা, আমি আপনার কাছে খানা চাই না, আমি আপনার কাছে দুইটা কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলছে, বলো বাবা কি বলতে চাও? ওমর ডাক দিয়ে বলছে, মা আমি লক্ষ্য করলাম আপনি চুলার ভিতরে অনবরত জাল দিতেই আছেন, আপনার বাচ্চারা খানা চাইতেছে, আপনি কি রান্না করতেছেন? কেন বাচ্চাদেরকে খানা দিচ্ছেন না? এত কাল বিলম্ব করতেছেন কেন? মহিলা ডাক দিয়ে বলছে, হে পথিক, তোমাকে আমি কি জবাব দেব? আমার ভাষা নাই, আমি তোমাকে জবাব দিতে পারবো না। পথিক রে, আমরা এই দেশের বাসিন্দা নই, আমরা এই দেশে সবেমাত্র আজকে ঢুকছি, আমরা এই দেশের বাসিন্দা নয়, আমরা অনেক দূর থেকে সফর করে আসছি। আমরা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম হলো ওমর, তার কাছে গেছি, যাব আমি আমার 3টা সন্তান নিয়ে, যাতে করে আমাকে একটা রেশনের চাল, রেশনের একটা কার্ড করে দে, আমি যেন আমার অভাবগুলো মোচন করতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলতেছে, বাসা আমি এই দেশে ঢুকার পরে শুনলাম, আগেই শুনেছি যে অন্যান্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম যে দেশগুলো আছে ওগুলার ভিতরে মানুষ না খেয়ে মারা যায়, কিন্তু মুসলমানের দেশে কোনোদিন মানুষ না খেয়ে মারা যায় না। কিন্তু আশ্চর্যিত হয়ে গেলাম, মুসলমানের দেশে প্রবেশ করার পর সমস্ত মুসলমানেরা আপন আপন বাসার ভিতরে ঘুমাইয়া পড়ছে, যে যার মতো হুষ্ট করে পেট পুরে খেয়ে ফেলছে। কিন্তু আমি মুসাফির, আমার কন্যাদের কেউ আমার ছেলে মেয়েদের কেউ খোঁজখবর নেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর নিজেকে স্থির করতে পারলেন না, লক্ষ্য করে বললেন, মা আপনি একটু থাকেন রে মা, আমি আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার জিটান দৌড় মারছেন মদিনার দিকে, দৌড়াইয়া চলে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাইতুল মালের যে দায়িত্ব ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা, তাকে ডাক দিয়ে বলছে, আসলাম রে দরজা খোল, ওই বাইতুল মাল থেকে আটা নে, সবজি নে, খেজুর নে, একটা বস্তার মধ্যে ভরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসলাম রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তার ভিতরে খেজুর ঢুকাইলেন, আটা ঢুকাইলেন, সবজি ঢুকাইলেন, কিছু খাবার দাবার ঢুকাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সুন্দর করে বস্তার মধ্যে মুখটা বাঁধানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আসলাম এই বোঝাটা এবার আমার মাথার মধ্যে তুলে দিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বলছেন, জনাব আপনি হলেন আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনি বলেন এই বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমরা নিয়ে যাব, আমরা যেহেতু চৌকিদার আছি, আমরা যেহেতু দাফাদার আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না না, এই বস্তা তোমাদের নেওয়া লাগবে না, এই বস্তা তোমরা নেওয়ার যোগ্যতা রাখো না, এই বস্তা আমাকে দিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বলছেন, ওমর তোমার জীবনের বহু হুকুম কিন্তু আমি তামিল করেছি, পরিপূর্ণ করেছি। ওমর রে, আজকে তোমার কোনো হুকুম পালন করব না, আপনি বলেন এই বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসলাম তুই কি বস্তা ঘাড়ের মধ্যে নিবি? সত্যি নিবি? বলছে, হ্যাঁ আমি সত্যি নিব। ওমর ডাক দিয়ে বলছে, আসলাম রে একটা সত্য দিব। আসলাম ডাক দিয়ে বলে, আপনি একটা কেন, সত্য দেন, সব সত্য আপনার পুরা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আসলাম রে
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাবে, ও আসলাম, সেই দিন কিন্তু আমি ওমর, আমারও একটা গুনার বোঝা হবে, গুনার একটা বস্তা হবে। তুই বল, আমার গুনার বোঝাটা, বস্তাটা তুই সেদিন মাথায় নিবি নাকি? কেউ কারো গুনার বোঝা মাথায় নিবে? আসলাম একেবারে স্তব্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আসলাম রে, আমি বুঝতে পেরেছিলাম সব কাজ করতে পারবি, গুনার বোঝা নিতে পারবি না। অতএব গুনাহ যেহেতু আমি করেছি, বস্তাটা তুই আমার মাথায় তুলে দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই আটার বস্তা, খেজুরের বস্তা, ময়দার বস্তা, সবজির বস্তা মাথার মধ্যে লইয়া ওই মরুভূমির প্রান্তের দিকে, কাটা কাটা পাথরের দিক দিয়া খালি পায়ে দৌড়াইতেছে। আসলাম ডাক দিয়ে বলছেন, ওমর গো, আস্তে চলেন, আস্তে চলেন। ওমর ডাক দিয়ে বলছে, যে দৃশ্য দেখে আসছি রে আসলাম, আস্তে চললে কাজ হবে না, তোর মন চাইলে আমার সাথে চল, নচেত তুই ওয়েটিং এ থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তড়ি গটি করে ওই তাঁবুর মধ্যে, ওই বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন বুড়ি মহিলা তাঁবুর ভিতরে চুলার পাশে আস্তে করে নুয়েয়া গেছেন, বাচ্চাগুলো নিস্তব্ধ হয়ে গেছেন, তার মানে ঘুমাইয়া গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, আম্মা, ও মা, আপনি কি ঘুমাইয়া গেছেন? বলে, বাবারে ঝিমানি চলে আসছে, ঘুম চলে আসছে। আম্মু, আপনার বাচ্চারা কোথায়? বলে, বাবা, বাচ্চারা খানার কথা বলতে বলতে এক পর্যায়ে তারা দুর্বল হয়ে গেছে, পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে, খানা পায় নাই, ঘুমাইয়া গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বলছে, আম্মা গো, ধরেন এই যে আমি আটা নিয়ে আসছি, এগুলো পানির সঙ্গে মিশান, আপনি খমির তৈরি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, আমার মায়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, অর্ধ জাহানের পৃথিবী, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার ভিতরে, এবার আমার ভাইরা চুলার ভিতরে খের লাগাইয়া, আমার ভাইরা ওখানে ফুকাইয়া ফুকাইয়া নিভন্ত চুলাটা তিনি আবার জ্বালাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখার পরে আল্লাহর ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এটা কোন মানুষ বানাইছেন? এটা মানুষ না ফেরেশতা গো আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা চুপ করে থাক, তোমরা দেখ ওমরের কাণ্ড কীর্তিটা। আমার ভাইরা চুলাটা যখন আবার জ্বালানো হলো, আমার ভাইরা গরম পানির সাথে খমির করা হলো, তড়ি গড়ি করে কয়েকটা রুটি বানানো হলো। ওমর ডাক দিয়ে বলছে, মা গো মা, আমি ভাইদেরকে ডাকতেছি, খাওয়াইতেছি, আপনি আস্তে করে রুটি তাওয়ার মধ্যে সেকেন, রুটিগুলা বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উঠাইয়া, অর্ধ জাহানের বাদশা প্রেসিডেন্ট, তিনি রুটিগুলা ছিড়িয়া, খেজুরের বিচিগুলা ফালাইয়া বাচ্চাদের মুখের ভিতরে তুলিয়া তুলিয়া খাওয়াইতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবার নিয়ে কাড়াকাড়ি করতে আমি কখনো দেখি নাই। যখন এই তিনটা বাচ্চাকে আমি খাওয়াচ্ছিলাম, আমি দেখতেছি খাবারটা সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা মুখ একসাথে আসতেছে। দুইটা মুখকে আমি ঠেলে দিয়া একটা মুখের ভিতরে খাবার দিচ্ছি। এরকম করে খাবার দিতে দিতে তিনজনের পেট যখন পরিপূর্ণ হয়ে গেছে, তারা তখন তাদেরকে ঘুমাইয়া দিয়া এবার আমি চুলার পাড়ে চলে আসলাম। আমি মহিলাকে ডাক দিয়ে বললাম, মা, আপনিও তো খান নাই রে মা, ও মা, আপনিও দুটা রুটি খান। মহিলা এবার রুটির সঙ্গে খেজুরটা যখন মুখের ভিতরে দিয়েছে, মুখের ভিতরে দেওয়ার পরে মহিলা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে আর বলতেছে, এ যুবক, এ পথিক, কে রে তুমি? কোথা থেকে আসলা? আমাদের এই দুঃখ নিবারণ করলা। তুমি জানো রে যুবক, এই দেশের প্রেসিডেন্ট মুসলমান, সে ওমর, আমাদের খোঁজ খবর নিল না। এই জালেম ওমরকে কে প্রেসিডেন্ট বানাইছে? কালকেই সকালে আমি ওই জালেম প্রেসিডেন্টের কাছে যাব, আমি ওখানে বিচার দিয়ে দিব। ওই জালেম প্রেসিডেন্ট ওমরকে যদি প্রেসিডেন্ট না বানাইয়া তোমার মতো যুবককে যদি এই দেশের বাদশা বানাইতো, তাহলে এই দেশের মানুষের কোনোদিন অভাব থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতবিম্ব হয়ে চুপ করে বসে আছেন, কোনো কথাগুলোই বলতেছেন না, জবাব দিচ্ছেন না। শেষমেশ শুধু একটা কথা বললেন, ও মা, কালকে সকালবেলা যখন আপনি ওমরের কাছে যাবেন, আপনি সকালবেলা অবশ্যই ওমরের কাছে যাবেন। ওমরের সাথে আমার বড় ভাব, ওমরকে আমি চিনি ভালো করে, ওর সাথে আমার সম্পর্ক আছে, দেখি আমি আপনার একটা রেশনের কার্ড করে দিতে পারি কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অবস্থা শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেছেন। সারা রাত ছটপট ছটপট করতেছেন, ঘুমান নাই। ফজরের আজান
আজান দিয়ে দিয়েছে মুয়াজ্জিন সাহেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে চলে গেছেন, 2 রাকাত ফরজ নামাজ পড়াইছেন, মুসল্লিদের দিকে ঘুরে তাকাইছেন, দেখেন কেমন প্রেসিডেন্ট, যিনি নিজেও নামাজ পড়েন, নিজেও নামাজের ইমামতি করেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসল্লিদের দিকে যখন তাকাইছে, মুসল্লিরা ডাক দিয়ে বলছে, কি ওমর, আপনার চোখগুলো কেন লাল টসটস হয়ে গেছে? রাতে কি ঘুমান নাই? চোখগুলো কেন যেন বসে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, সে অন্য কাহিনী। আমার ভাইরা, এরকম কথাবার্তা চলতে চলতে হঠাৎ করে দেখতেছেন ওই মহিলা চলে আসছে। মহিলা মসজিদে নববীর বাউন্ডারির দিকে যখন চলে আসছে, একজনকে জিজ্ঞাসা করলেন, আপনাদের প্রেসিডেন্টকে? ওমরকে? বলছে, ওই যে মেহরাবের ভিতরে বসে জায়নামাজের মধ্যে বসে আছে, তসবিহ টিপতেছে, মুসল্লিদের দিকে মুখ ঘুরে, ওই শিপশিপা লোকটা, লম্বা চওড়া লোকটা, ওটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, ওটা হলো মুসলমানদের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা। মহিলা এবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন আসতেছেন, হঠাৎ করে দেখতেছেন, হায় হায় হায়, এই তো সেই লোক, যেই লোক কাল রাতের বেলা আমার নিবন্ত চুলাটা ফুকাইয়া ফুকাইয়া ধরাইছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, না না না, গভীর রাতে এই মানুষটাকে আমি কত গালিগুলাজ করেছি, এই মানুষের কাছে গেলে আমার আজকে আর বাঁচার উপায় নাই, আমাকে শাস্তি দেবে। মহিলা আস্তে করে পাশ কেটে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার হঠাৎ করে ওইদিকে পলকটা চলে গেছে, মহিলার দিকে দেখতে পেরেছেন, দৌড়াইয়া গিয়ে মহিলার সামনে গিয়ে বলছেন, মা গো মা, কেন আপনি পালাইতেছেন? আপনি আসেন, ওমরের নামে বিচার দেবেন না। আমার ভাইরা, আমার ভাইরা লক্ষ্য করেন, ওই মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে, আমি তো বুঝতে পারি নাই যে আপনি প্রেসিডেন্ট, আপনার বিপক্ষে কত খারাপ কথা বলছি, গালিমন্দ দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, মা গো মা, আমি সময় মতো খাবার পৌঁছাতে পারিনি, এই জন্য তুমি গালি দিয়েছো। তবে মা, তোমাকে আমি রেশনের কার্ড দিয়ে দিচ্ছি, ভরণ পোষণের সমস্ত দায়িত্বগুলো গ্রহণ করতেছি। আপনি ওয়াদা করেন রে মা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আমার নামে নালিশ করবেন না। এরাই হলো প্রেসিডেন্ট, যারা সর্বাবস্থা ভয় করে কাকে? এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। সেই সাথে সাথে আরেকটা হুকুম দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন পরস্পরে কথাবার্তা বলো তখন তোমরা সদা সত্য কথা বলো। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ओमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। सूरा नाम सूरातुल आहजाब। কি নাম বললাম? সূরাতুল আহজাব। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হুকুম করেছেন। কয়টা হুকুম? আওয়াজ দিয়ে জোরে বলেন, কয়টা হুকুম? 2টা। সবাই বলেন 2টা, জোরে বলেন কয়টা? 2টা। মাশাআল্লাহ। যদি আমরা আল্লাহর 2টা হুকুম পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে 2টা পুরস্কারও দিবে। আলহামদুলিল্লাহ বলেন। হুকুম পালন করতে হবে কয়টা? 2টা। পুরস্কার পাবো কয়টা? 2টা। আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহর এই 2টা হুকুম পালন করব ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়ো, হুকুমটা কার? আল্লাহ। রোজা রাখো, হুকুমটা কার? আল্লাহ। ধন সম্পদ নেশা পরিমাণ হলে হিসাব করে আল্লাহ রাস্তায় যাকাত দাও, হুকুমটা কার? ঠিক এই যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আরো যে আল্লাহর যে বিধানের যে আয়াত রয়েছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অনেক ওয়াজ করেছেন, কিসসা কাহিনী বলেছেন, পিছনের নবীদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেটা শুনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। এবং আল্লাহ তাআলা এর মধ্যে কিছু বিধান দিয়েছেন, তোর মধ্যে আমি 2টা বিধানের কথা আলোচনা করেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনুল কারীমটা কার কিতাব? ওই একটু মুখোশলা খুল,
মাস্কগুলা খুল, একটু জোরে বল। এই কোরআন শরীফটা কার? আল্লাহর। এই ভাই একটু খোল, মুখোশটা খোল। খারাপ লাগতেছে নাকি? এই কোরআনুল কারিমের অনেক কয়টা নাম জানি আমরা, বলি কোরআন শরীফ, কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। এই কোরআনুল কারিমের আরেকটা নাম হলো কালামুল্লাহ। আমার সাথে বলেন কালামুল্লাহ। এর নাম কি? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে ডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমাদের কোরআন শরীফ পড়ার টাইম কোথায়? ফজরের নামাজ পড়ে নামাজ থেকে বের হলে সঙ্গে সঙ্গে তো মোবাইলটা বের করে ফেসবুকের আমল, ফেসবুকের আমল, ইউটিউবের আমল, গুগলের আমল। কোরআন পড়ার টাইম কোথায় আজকে আমাদের? ঠিক কয় না? ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। ঠিক না বেঠিক? জোরে কোন? এই কোরআনুল কারীম আল্লাহর কিতাব, যে কোরআন তেলাওয়াত করে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এমন একজন ব্যক্তির উপরে যিনি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হায়াতের জিন্দেগি ছিল 63 বছর। কত বছর? 63 বছর। একটু লক্ষ্য করেন, 63টা বছরে আপনার আমার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। মা কয় না? অথচ আমরা তার উম্মত, আমাদের জবান থেকে সত্য কথা বেরেই হয় না। ঠিক না বেঠিক? জোরে কোন? আমরা দেখলাম যে যত বড় নেতা সে তত বড় মিথ্যাবাদী। ও মা কয় না? ঠিক না বেটি? শেখের বেটি হাসিনা পালায় না, আছে না? পালাইছে। আরেক শয়তান বলতো পলবুনো পলবুনো, দরকার হয়ে ফখরুল সাহেবের ঠাকুর গায়ে বাড়িতে গিয়ে থাকবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন? শয়তান আছে না পালাইছে? জোরে কোন? পালাইছে না পালাইছে? এইভাবে ওয়াজ করতেছিলাম আমি, মাইক ফিসটা কেড়ে নিল। এই টেবিলের উপর আল্লাহর কোরআন ছিল, টেবিলটাতে লাথি মারলো, টেবিলটা ওইদিকে পড়ে গেল, কোরআন শরীফটা পাবলিকের কাছে চলে গেল। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি আল্লাহ দেখে নাই? আরে কোন আল্লাহ কি এটা দেখে নাই? এই আমি না হুজুর মোল্লা, আমার হিসাব বাদ দেন। কোরআন শরীফটা কার? আল্লাহ। এটার সাথে বেয়াদবি করা যাবে? আমি বলি এই কোরআনুল কারীম হলো সীসা ঢালা একটা প্রাচীর, সীসা ঢালা জমাট প্রাচীর। এই প্রাচীরের সাথে, এই পাহাড়ের সাথে কেউ যদি নিজের মাথা ঠক 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 করে, নিজের মাথা ক্ষত বিক্ষত হয়ে যাবে, পাহাড়ের টিলার কিছু হবে না। আমি বলি এই কোরআনুল কারীমের তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এটা হলো তোলাবিহীন একটি সাগর। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এখান থেকে কেউ এলেম অর্জন করতে পারে না। যতটুকু এলেম আমি আল্লাহ মন চাইবে যাকে যতটুকু দেব ঠিক সে ততটুকু নিতে পারবে, এর বেশি পারবে না। ঠিক না ঠিক? জোরে কোন? এই কোরআনুল কারীমের সাথে বেয়াদবি যারা করেছে, যুগে যুগে আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। আমরা বাস্তবে দেখলাম। আমি আপনাদের সম্মুখে 2000 সালের একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছে এমন একজন ব্যক্তির উপরে, দ্য 100 জন মুনশির নামে একটা বই লিখেছে একজন খ্রিস্টান। সে সর্বপ্রথম আপনার আমার নবীর নাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি খ্রিস্টান হয়ে আপনি মুসলমানদের নাম, নবীর নাম দিলেন? বলেন উনি এমন একজন নবী যিনি 63টা বছরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এটা শুধু আমাদের কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে ইসলাম ধর্মের ভিতরে আছে এমনটি নয়। আপনার হিন্দুদের যে কিতাব আছে, বেদ কিতাব, ওখানেও দেখেন তারা ওখানে বলতেছে মদ দরিতা নম নম বকং মকং হের্রাতং গুহাতং কুর্রা। কি বুঝলেন? মদ দরিতা নম নম বকং মকং হের্রাতং গুহাতং কুর্রা। তোমরা ওই মানুষটাকে মানো যেই মানুষটার প্রথম অক্ষরটা হলো মিম, শেষের অক্ষরটা হলো দাল।
মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নমো নমো বক্কং মক্কং হেরাতং গুহাতং কুররা, যে মানুষটা মক্কার হেরা গুহার উপরে ধ্যানমগ্ন অবস্থায় থাকবে আর তার আল্লাহ তার উপরে 30 পারা কোরআন নাজিল করবে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবী উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে একত্বতা, একত্ববাদ। কারো কাছে মাথা নত করা যাবে। আমাদের রব কয়জন? জোরে কোন আমাদের রব কয়জন? অন্যান্য আমি যেখানে বসবাস করি, আমার বাড়ির চতুর্দিকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাড়ালো আছে। ওদের রবের কোনো হিসাব নাই। একদিন নীলফামারী থেকে মাহফিল করে কাঞ্চর ব্রিজে নামতেছি, রাত বাজে 3:30 পৌনে 4টা, আজান দিচ্ছে যে এমন অবস্থা। আমাদের এলাকার এই ছোট ডোম নামে একটা হিন্দু আছে, ছোট জাত, ওরা আসতেছে মাথার মধ্যে মূর্তি নিয়ে আসতেছে, কাঞ্চন নদীতে ভাসাবে। যে জুতা শিলায়, ওর নাম শান্ত। আমার সাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার শান্ত ভাই, আপনি কোথায়? জঙ্গি তুই বুঝতে ফেরালু, বম ফুটাবো নাকি? ইয়ার এলাকার তো ইয়ার কি করতেছে ভাই রে ভাই, জঙ্গি জঙ্গি কইয়া আমার জীবন শেষ করে দিছিল এর আগে। কি ঠিক না বেঠিক জোরে কোন? জঙ্গি জঙ্গি যে কত কইছে, রাজাকার। আমার 87 সালে জন্ম, যুদ্ধ দেখি নাই আমিও বলে রাজাকার। কি একটা সময় অতিবাহিত করলাম আমরা। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছি কি ব্যাপার তোরা কই যাস? বলছে হুজুর আজকে আমার একটা পূজা আছে, ছট পূজা। ছট তাইব ছট। তো আমি বললাম এগুলো কি রে? কোথায় এগুলো ভাসাবো। তো ওদের সাথে সাথে আমিও একটু নদীর দিকে চলে গেলাম। তো তুই কেন আসতেছিস? এমনি আমরা যেমন ওই যে হুজুর, ওদের যেমন পুরোহিত আছে, ঠাকুর আছে। তো ঠাকুর সাহেব একটা করে ওদের পূজা ভাসাচ্ছে নদীতে। ডালিটা একজনকার কাছ থেকে মাথায় নিয়ে মন্তর পড়তেছে। আমি আবার মোবাইলটা লাগাইয়া এরকম করে দিছি, তাই হুজুর শয়তানি করিস কেন? বলতো না ভাই একটু দেখি। তো ওরা পড়তেছে জবা কুষ্ম শঙ্কা সুম কাইসম পিয়ম নাশম, জবা কুষ্ম শঙ্কা সুম কাইসম পিয়ম নাশম, অসমণ্ডে জয় জয় সম্বয় সম্বয় সংযুক্তা নামং শাখা, রাম রাম কৃষ্ণ রাধা ভগভাবতী ইল্লো ইলো। সব খোদাদেরকে একদম কাঞ্চন নদীর পানি দিয়ে ডুবাইল। আমরা কি কোনোদিন আল্লাহকে ডুবাইতে পারি? আস্তাগফিরুল্লাহ বলে পারি? অথচ আমাদের আল্লাহ হচ্ছেন কে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। তিনি সমস্ত জিনিসের উপর কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। জোরে বলেন ঠিক না বেঠিক? ওহু আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হারচে খাহি আকুনি, মুর্দারা যা হাম তো বখশি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহু আকবার বলেন। আমরা ওই আল্লাহর ইবাদত বন্দি করি যে আল্লাহ মৃত্যুকে জিন্দা করেন, আবার জিন্দাকে মৃত্যু করেন। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ লক্ষ্য করেন, খেয়াল করেন। আমরা একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর ইবাদত বন্দেগী করি। এই জন্য তো আমাদের বালা মুসিবত বেশি বেশি করে চলে আসে। ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, আপনার উপর যত বালা মুসিবত আসুক না কেন, আপনি একত্বতার সাথে, দৃঢ়তার সাথে থাকবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবি বলতেছেন সারে দুনিয়া হো মুখালেফ, कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আল্লাহু আকবার বলেন। আরে গোটা পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাক, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, গোটা পৃথিবীর মানুষ তোমার কেউ একটা চুল নড়াইতে পারবে। আমি ঢাকায় লেখাপড়া করছি। আমার ঢাকার এক হুজুর বলছে, হে দিনাজপুরি সাইদি, একটা ওয়াজ তুই শুন, সারা জীবন খেয়াল রাখবি। আমি বললাম হুজুর বলেন। বলে আল্লাহ যদি তার কুদরতি হাত দিয়া, আল্লাহ যদি তার কুদরতি হাত দিয়া কোন ব্যক্তির মাথা চুল ধরে যদি উপরে টানি উঠায়, পৃথিবীর সমস্ত হিংসুক আর নিন্দুকেরা আর তার শত্রুরা নাভির নিচের যে চুলগুলো আছে এগুলা ধরে যদি নিচে নামাইতে চায়, নামাইতে পারবে? আমরা সেই আল্লাহকে মানি। ঠিক না বেঠিক? জোরে কর।
আমরা কোনো হিংসুক, কোনো নিন্দুক, কোনো শত্রুকে আমরা ডয় ভয় করি না, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে এই কথাটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করা লাগবে। আর এই ওয়ার্ডারটা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়ার্ডারটা, এই মেসেজটা দিয়েছেন আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকার ভুল আছে? জোরে কোন ভুল আছে? যারা বলে ভুল আছে তারা মুসলমান না কাফের? যারা সন্দেহ করে এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। কোরআনুল কারীমের সবই ঠিক আছে হুজুর, সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু আয়াত এটা হচ্ছে টাটকা মুনাফিক। রাজনীতি করে কোরআনটাকে মানতে চায় না, ঠিক না বেঠিক? জোরে কোন। আপনি মুসলমান, আপনি কোরআনের প্রত্যেকটা বিধান মানতে পারেন চাই না পারেন, সেটা আপনার ব্যর্থতা, ঠিক না বেঠিক? জোরে কোন। কিন্তু কোরআনুল কারীমের একটা হুকুম আহকাম কি মিথ্যা আছে? এই কোরআনুল কারীমটা সমস্ত মানুষের জন্য, ঠিক না বেঠিক? জোরে কোন। আমরা মনে করি যে এই কোরআনুল কারীমটা মনে হয় মুসলমানদের জন্য, অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে হুদাল্লিন নাস। কি বলছেন? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। মানুষ কারা? আচ্ছা, আমরা মুসলমান, যারা হিন্দু তারা মানুষ নয়, খ্রিস্টানরা মানুষ নয়। আমি একটু মানুষের ব্যাখ্যাটা এরকম করে বলি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শুনতেছেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি, চাষাড়ু দাবাড়ু জুয়াড়ু, মোদারু মোচাড়ু গাজাড়ু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার, চাকর চাকরানি ফকির ফকিরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আধামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চৌকিদার রফাদার দফাদার, জমিদার তালুকদার মেম্বার চেয়ারম্যান, আপার লেভেলের ইঞ্জিনিয়ার, গ্রাজন পার্সন ব্যক্তি, অফিসার জজ ব্যারিস্টার উকিল মুখতার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ হেফাজত, গণফেরাম কংগ্রেস, কালো ধলা নারী পুরুষ বুড়া জুয়ান চিকন মোটা ধনী গরিব, চরমনাই সরসিনা ফুরফুরা, উজানিয়া মুকাম্মিয়া, রাজারবাগী সুরেশ্বরী, এনায়েতপুরী মাইজভান্ডারী ইত্যাদি ইত্যাদি, যে বা যাহারা এই কোরআনুল কারীমের কাছে এসে আত্মসমর্পণ করবে, কোরআন তাকে হেদায়েত দিয়া, কোরআন তাকে সঠিক পথের রাস্তা দেখাইয়া তাকে জান্নাতে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে যে আমাদের প্রধান অতিথি আসতেছেন তিনি তার আসন গ্রহণ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আপনার প্রতি যেই কোরআন নাজিল করেছি ভালো করে শোনেন মুসলমান ভাইরা রে আমার, লুক এট মি, প্লিজ 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 লুক এট মি, আপনারা আমার দিকে তাকান। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আপনার প্রতি যেই কোরআনুল কারীম নাজিল করেছি হক সহকারে, সত্য সহকারে, আপনারা বলেন তো এই কোরআনুল কারীম সত্য না মিথ্যা? আরো জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো,
আমি আপনার প্রতি এই কোরআনুল কারীম হক সহকারে নাজিল করেছি। ফামানি ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, যারা কোরআন মানবে তারা নিজেদের কপালে নিজেরাই তারা হেদায়েত লিখে নিয়ে নিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, আন্তর্জাতিক পর্যন্ত জীবন তার যারা পরিচালনা করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে নিজের কপালে নিজেই গোমরাহি লিখে নিয়ে নিল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে যায়, মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, কোরআন যারা মানে তারা হলো জান্নাতি, আর কোরআন যারা মানে না তারা হলো জাহান্নামী। তার মানে কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারাই বলেন, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে? কোরআন মানা লাগবে কি লাগবে না? এসো কোরআনের ছায়া তোলে, এসো হাদিসের ছায়া তোলে, বিকল্প কোনো রাস্তা নাই কিন্তু, ঠিক না ঠিক? এসো কোরআনের ছায়া তোলে, এসো হাদিসের ছায়া তোলে। রসুল আমার ডিকে বলে, কোরআন হাদিস মানলে তোরে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তোলে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন। আমার মায়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ভালো করে শোনেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিম থেকে সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই মানুষটা গুনাহ করতে পারে, ওই মানুষটা মানুষের ধন সম্পদ মেরে খেতে পারে, ওই মানুষটা অন্যায়, অবিচার, অত্যাচার করতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় শুনে রাখেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ডর থাকে, আমার ভাইয়েরা, ওই মানুষটা যদি কোনোদিন মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, এমপি, মন্ত্রী, দেশের প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে ওই জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। বলেন, কি কথা বলতে হবে? আজকে আমাদের জবান দিয়ে সত্য কথা বের হয় না। ওলামায়ে কেরাম আজকে তাহকিক করে দেখছে, আজকে বাংলাদেশের আজকে 100% মানুষের ভিতর থেকে প্রায় 90-95% মানুষ তারা 10 মিনিট পর পর একটা করে মিথ্যা কথা বলে। এটা তারা রিসার্চ করে দেখেছে। আজকে আমার সন্তান আমাকে ফোন দিচ্ছে, আজকে আপনি আমাকে ফোন দিচ্ছেন, হুজুর আপনি কোথায়? আমি বলতেছি আমি দিনাজপুরে আছি, অথচ আমি আসছি বাসায়। আমার মেয়েটা দেখলো, নাবালেগ বাচ্চাটা দেখলো, আমার স্ত্রী দেখলো, আমার ছেলেরা দেখলো, আমি আসি বাসায়, বলছি আমি আসি শহরে। এই মিথ্যাটা আমি সাপ্লাই করলাম, ঠিক না বেরিক? জোরে কন। অথচ মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? জোরে কন, কি গুনাহ? জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। কেউ যদি জীবনে একটা মিথ্যা কথা বলে, কয়টা? কয়টা? সে 7000 বছর জাহান্নামে জ্বলবে। এটা হাদিস। আপনি এখন মাইনাস প্লাস করেন, আপনি কত হাজার বছর জাহান্নামে জ্বলতে পারবেন? আর দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। আপনি যদি মনে করেন আমি 7000 বছর জাহান্নামে জ্বলতে পারবো, জীবনে একটা মিথ্যা কথা বলেন। আপনি যদি মনে করেন আমি 14,000 বছর জাহান্নামে জ্বলতে পারবো, জীবনে 2টা মিথ্যা কথা বলো। যদি আপনি মনে করেন আমি জীবনে 21,000 বছর জাহান্নামে জ্বলতে পারবো, জীবনে 3টা মিথ্যা কথা বলো। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা এত মিথ্যা কথা বলতেছি, আজকে জবান দিয়ে সত্যই বের হয় না, ঠিক না বেঠিক? অথচ বিশ্ব নবী, যেই নবীর উম্মত আমরা দাবি করি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
আমাদের নবীর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, যেটা অন্যান্য নবীদের ভিতরে নাই। অন্যান্য নবীদের ভিতরে নাই। শুধু তাই নয়, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ভিতরে এই বৈশিষ্ট্যটা নাই। আখাসুল খাস, বিশেষ একটা বৈশিষ্ট্য আপনার আমার নবীর ভিতরে আছে। বলবো? বলেন বলবো? আমার নবীর ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা গুণ আছে, আলাদা একটা পরিচয় আছে, যেটা অন্য অন্য কোন নবী, আম্বিয়া, গাউস, কুতুব কারো ভিতরে নাই। সেটা হলো কি? আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইয়োর নেম, হুজুর আপনার নাম কি? আমি বলবো আমার নাম মাহমুদুল হাসান সাইদি। আপনার বাবার নাম কি? আব্দুল খালেক। আপনার দাদার নাম কি? আমি বলবো আমার দাদার নাম মজিদুল্লাহ। আপনি যদি বলেন হুজুর আপনার দাদার বাবার নাম কি, আমি আর বলতে পারবো না। আপনারা পারবেন? আমরা অনেক সময় বলি তোর 14 গোষ্ঠীকে দেখে নিব। 14 গোষ্ঠী চিনেন আপনি? আমরা বলি না যে তোর 14 গোষ্ঠী দেখে নিন বেটা, 14 গোষ্ঠী চিনেন আপনি? অথচ আমরা বলি, অথচ আমি আমার বাবার দাদার দাদার নাম বলতে পারি না। অথচ অনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তি আপনার আমার নবী। তিনাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলবে আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, বিন মানে কি? বেটা বা বেটি। শোনাবো, একটু শোনাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত সবগুলো রক্ষণাবেক্ষণ আছে, এটা কারো আর নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ভালো করে শোনেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মোনাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রাহ বিন কাব বিন লুআই বিন গালেব বিন ফাহার বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মোদার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আউফ বিন হামিসা বিন সালামান বিন আউস বিন পোস বিন কামওয়াল বিন ওবাই বিন আওয়াম বিন নাশেদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তারিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাকি বিন আয়েস বিন আবকার বিন ওবায়দ বিন আদায়া বিন হামদান বিন সুরবন বিন ইয়াসরি বিন ইয়াহাজান বিন ইয়ালহান বিন আরউই বিন আই বিন জাইশান বিন আইশার বিন আফনাদ বিন আইহাম বিন মাকসার বিন নাহিস বিন জারাহ বিন সোমাই বিন মাজি বিন আউজা বিন আরাম বিন কায়দার বিন ইসমাইল আলাইহিস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? বিন আজর বিন নাহর বিন সরুখ বিন রাউ বিন ফালাক বিন আইবার বিন শালাখ বিন আরফাকশার বিন শাম বিন নূহ আলাইহিস সালাম বিন লমক বিন মাতুশালাক বিন ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়াদ বিন মাহলাইল বিন কাইনাল বিন ইয়ানেশ বিন শীশ আলাইহিস সালাম বিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মারহাবা বলেন। অনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তি আপনার আমার নবী, তার নাম থেকে আদম পর্যন্ত সব রক্ষণাবেক্ষণ করে রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই নবী বলেছেন ইন্নাল বিররা সিদকুন, ইন্নাল বিররা সিদকুন ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন ইন্নাল বিররা সিদকুন, হে উম্মতিরা তোমরা সত্য কথা বলো, সত্য কথা হলো নেকি। ইন্নাল বিররা সিদকুন, নিশ্চয়ই সত্য হলো নেকি। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযিবা ফুজুরুন, ওয়া ইন্নাল কিযিবা ফুজুরুন, মিথ্যা হলো পাপাচার, অন্ধকার। আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়া ইন্নাল ফুজুরা ওয়া ইন্নাল কিযিবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল নার, আর মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যারা অধিক মিথ্যা কথা বলে, কোথায় কোথায় মিথ্যা কথা বলে, আল্লাহর পয়গম্বর বলতেছেন এরা হলো মুনাফিক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক এরা। আয়াতুল মুনাফিকু সালাসা, আল্লাহ রাসূল বলছেন মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য, তিনটা আলামত দেখে মনে করবে এই লোকটা মুনাফিক। এক নম্বর হলো এরা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, ওয়াদা দেয়, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। এই জন্য আমরা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? জোরে কোন? সত্য বলবো না মিথ্যা করবো? এই জন্য আমাদের দুইটা কাজ। এক নম্বর, ভয় করবো কাকে? আল্লাহকে। জোরে বলেন, ভয় করবো কাকে? সদা সর্বদা কি বলবো? সত্য কথা বলবো। আরে বলেন না রে ভাই, সদা সর্বদা কি করবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলবেন আমিন। আর বলবেন আমিন। আমরা যদি এই দুইটা আমল করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, সত্য কথা বলতে পারি, আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আমি আমার পক্ষ থেকে বলতেছি না, সব কোরআন থেকে বলছি, ডাইরেক্ট কোরআন থেকে বলবো। আল্লাহ বলছেন সত্য কথা বলো আর আল্লাহকে ভয় করো, দুইটা পুরস্কার। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। দেখছেন আল্লাহু আকবার জোরে কয় না, ভয় লাগতেছে নাকি রে ভাই? নারায়ে তাকবীর। মুসলমান জন্মগ্রহণ করলে ডান কানে আযান দেওয়া লাগে। কি দেওয়া লাগে?
আজান বাম কানের মধ্যে একামত দেওয়া লাগে। এখন তো বাচ্চা সব ওই হচ্ছে আপনার হাসপাতালে ক্লিনিকে, এখন আর আজান টাজান নাই, এই জন্য নাস্তিক হয় বাচ্চাগুলা। নাস্তিক কাকে বলে জানেন? দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়াম, যার ধর্ম নাই সে নাস্তিক। আপনার তো ধর্ম আছে না নাই? ওর কয় না আপনার ধর্ম আছে না নাই? সেই ধর্মের নাম কি? ওই ইসলামটাও কয় না। আমলিক কামলিক কইয়া কইয়া জীবন শেষ করে ফেলেছেন। আরে আমলিক তো এমন একটা দল ছিল, তারা নিজেদেরকে ওই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে কালিমা বানাইছিল। হোমা আমি মনে ভুল কথা বলছি, ইউটিউবে দেখেন। নারায়ণগঞ্জের এমপি, ওই নারায়ণগঞ্জের যে ওই পৌর মেয়রের কি মেয়র ছিল আইভি, সে বলতেছিল আল্লাহর কাছে আমার একটাই আরজি, আমি যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মরতে পারি। নাউজুবিল্লাহ কোন আল্লাহু আকবার বলতে দিত না আমাদেরকে, বলে তাকবীর দেওয়া যাবে না মাহফিলে। আমি কেটেলি বাড়া গেছি নবাবগঞ্জ, বলছে 14-15টা আইকম লিখে দিছে, বেশি সত্য লিখে দিছে, নিচে লিখে দিচ্ছে তাকবীর দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন। তো আমি বলতে চাই মুসলমানদের শুরুটা হলো আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? শেষটা মারা যায় যখন, তখন কি কয়? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। কি কয়? আল্লাহু আকবার। যখন তো নারায়ে তাকবীর। আরে তাকবীর দিলে ঈমান বাড়ে, শয়তান পালায়। মুনাফিক যারা, এদের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনারা কি মুনাফিক? আমরা মুমিন। বলেন আমরা কি? আমরা মুমিন। আমরা কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে আমরা বড় ভাবি। এতে আমাদের জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসির কাছে গেছি, কারো কাছে আমরা মাথান্ত করি নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের সব। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর থেকে বড় কেউ আছে? জোরে কোন আছে? এই জন্য আল্লাহু আকবার বলে আকাশ বাতাস মুখরিত করে দিব। যারা ওইদিক সেদিক ঘোরাফেরা করছে তারাও যেন দৌড়ে আসে, ঠিক না ভাই? ঠিক। শয়তান যেন পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর। এই চাদর মাদরের ভিতর ঢুকিয়ে আছে তো হাল্লা ভাই ক্রান্ত এরকম বলবেন, উপরে দিবেন নারায়ে তাকবীর। দেখছেন কাম করছে কি? আমি উঠাইতে গেছি এমন, ওরা কত এইরকম একটা যে পাঁচজন লাগি যায় ঢুস করি, হাড় হুড্ডি ভাঙে যেত, এই যে হুজুরটা মারি ফেলাইল। হাতগুলো টনটনা করবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বহু জানাইছেন ঘরে ঘরে, ওই যে ঘরত পড়ি আছে, ওই যে আল্লাহ ঝুলি আছে, ওখানে মাকড়া চাল বুঝছে, সিনাই সিনাই জালো, সংসদে জালো। বলে আল কোরআনের আলো সংসদে জালো, সিনাই সিনাই জালো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বড় জিনাহার হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। একটু লক্ষ্য করেন, এই যে ছোট্ট ছোট নাবালেগ বাচ্চারা এখানে লেখাপড়া করে। আপনি আমি এই শীতের কোনে, এই রাত গভীর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আপনি আমি ঘুমাইয়া থাকতেছি, ঘুম থেকে উঠতে মনায় না, ঠিক না বেঠিক? যারা কন নরম কম্বলের ভিতরে ঢুকে গেছি, ঠান্ডা কুসুম কুসুম, আমাদেরকে খুব মানে ঘরের ওখানে ঢুকে থাকতে মনে হয়। আপনি এই মাদ্রাসার ভিতরে আসি দেখবেন, ফজরের আজানের আগেই হেফজখানার ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কোরআন মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ বলেন, সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এই এলাকায় মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, আর আল্লাহর আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো রহমত বরকত গুলো নাজিল হইতেই থাকে, বালা মুসিবত গুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মানুষের ভিতরে কামে রুজি রোজগার এগুলো বাড়িয়া যায়। সুবহানাল্লাহ কোন। অসুখ বেসুখ রোগ বাধা বালা মুসিবত সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কোন আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আও মুনতাসিরান, আলেমকে সাহায্য করো, ওয়ালা তাকুন ফি খামিসান, 5 নম্বর হও না, আলেমের দুশমন হও না। পরিষ্কার ভাষায় আপনাদেরকে ফতোয়া দিয়ে যায় মাহমুদুল হাসান সাইদি, দিনাজপুর মিনার মসজিদের খতিব। যারা আলেমের দুশমন হয় তারা আওয়ামী লীগ হয়। বুঝেন নাই? যারা আলেমের দুশমন হয় এরা আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগ তোমা কই না, ঠিক ঠিক না বে ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। আমাদের কম জ্বলন জ্বলাইনি ভাই। হ্যাঁ, এখনো খতগুলা উঠে নেই আমাদের। হ্যান্ডকাপ আর বেইজ্জতি করা, এই জন্য কোরআনের সাথে আলেমের সাথে যারা বেয়াদবি করছে দেখবেন এরা মুনাফিক, আওয়ামী লীগ, ঠিক না বে ঠিক? খবরদার আলেমদের বিপক্ষে যাব না ইনশাআল্লাহ বলেন। আমরা মসজিদের সাথে থাকবো আলহামদুলিল্লাহ বলেন, মাদ্রাসার সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো, থাকবেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহরে দেখা, লিল্লাহি তাকবীর। দেখেন তো কে হাত উঠায়নি, কে ফের আলেমদের সাথে থাকিবা যায় না? না চেয়ারম্যান সাহেব আপনি নেন, নারায়ে তাকবীর। মসজিদ মাদ্রাসা যেখানে থাকবেন তো? আমাকে এখন ধরে নিয়ে যাক বৃদ্ধ, ঠিকই আছে শালা হুজুর, মার মার গাটা গুটা ভাঙি দে, এই তো এই গম নাকি? তো ভাই আমরা এই মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ।